ও নবম দশম শ্রেণী অধ্যায় 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে, দেখো, যদি এক্স √5 + 2 হয়, তবে প্রমাণ করো যে x⁵5 + 1/x⁵5 = 610√5। আমরা আমাদের দেওয়া আছে x = √5 + 2। এখান থেকে আমরা 1/x এর মান বের করব, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 1 দ্বারা এখন হর থেকে আমাদের রুট ডিলিট করতে হবে। তার জন্য এটাকে ধরবো a, এটা ধরবো b। আমরা এখানে আমাদের আছে a প্লাস b, তার মানে এর পাশে আমরা a মাইনাস b দিতে পারি। তাহলে আমাদের লবের সাথেও দিতে হবে a মাইনাস b। এবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 5, এখানে হয় 4। 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, আর হরের 1 লেখার দরকার হয় না। অর্থাৎ 1/x এর মান আমরা পেলাম √5 মাইনাস √2, সরি √2। এখন x প্লাস 1/x এর মান বের করব। x এর মানটা হচ্ছে √5 প্লাস 2, এরপরে প্লাস 1/x এর মান হচ্ছে √5 মাইনাস 2, প্লাস মাইনাসে বাদ, অর্থাৎ √5 প্লাস √5 যোগ করলে 2√5। আবার আমরা কিউবের মান বের করে নেব। তাহলে কিউবের মান বের করলে মানে অর্থাৎ x³ প্লাস 1/x³ এর মান বের করে নেব। তাহলে a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু a প্লাস b। এটা একটা পাঁচ চাই। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√5 3 2√5। 2 এর উপর কিউব হলে হয় 8, আর √5 এর কিউব থাকলে হয় অর্থাৎ 3√5। তার মানে এই দুটোতে হয় একবার স্কোয়ার, আর স্কোয়ার রুটে কাটাকাল থেকে 5, অর্থাৎ 5√5। আর হলো 3 × 6 6√5। 5 × 40 √5 আর মাইনাস 6√5, তার মানে 34√5। এবার আমরা x² প্লাস 1/x² মান বের করবো। তাহলে x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর x প্লাস 1/x এর মান আছে 2√5 মাইনাস 2। তা 2 এর উপর স্কয়ার থাকলে 4, আর 5 এর রুটের স্কয়ার কাটা যায়, 4 × 5 = 20 অথবা 18। এবার আমরা এই কাজটি করব x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x গুণ দেব। তাহলে আমরা এই যে x³ প্লাস 1/x এর মান পেলাম 34√5, আর x² প্লাস 1/x এর মান পেলাম 8। এই x³ দ্বারা আমরা x² গুণ করলে পাই x⁵5।
আবার এটা থেকে গুণ প্রয়োগ করলে পাই এক্স কিউব বাই এক্স স্কোয়ার। আবার এটা দ্বারা গুণ করলে পাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব। এটা গুণ করলে পাই 1/x কিউব 5। 18কে 34 দিয়ে গুণ করলে পাই 612√5। এবার মানে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বাদ দিলে থাকে এক্স, আর এখানে ভাগ করলে হয় 1/x। এক্স দিয়ে 5, এক্স দিয়ে 5 এটা আমরা কাছে নিয়ে আসবো, আর এক্স প্লাস 1/x আর এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√5। প্লাস থাকলে হবে মাইনাস, অর্থাৎ বিয়োগ করা হয় 610√5। তার মানে 612√5 আর 2√5, অর্থাৎ দুটো √5 বিয়োগ হবে, থাকবে 610√5। এটা